আমার নবীজি বারাকে বললেন, বারা আমার তালহার অবস্থা বেশি ভালো না। বারা রে, আমি নবী বলে গেলাম যদি তালহা মারা যায় আমারে খবর দিও, আমি নবীজি তালহার দাফন কাফনের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা নবীজি চলে গেলেন। শিশু সাহাবী তালহা ইবনে বারা তার পিতাকে ডাক দিয়ে বলে, বাবা, দয়াল নবী বলেছেন আমি মারা গেলে আমার নবীর খবর দেওয়ার জন্য মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। বাবা গো, তোমার কাছে আমার আবদার হলো, তোমার কাছে আমার ওসিয়ত হলো। আমার নবীজি বললেন মারা গেলে আমার নবীর খবর দেওয়ার জন্য। ও বাবা, তবে তোমার কাছে আমার ওসিয়ত হলো, আবদার হলো, আমি যদি দিনে মারা যাই আমার নবীর খবর দিও গো বাবা, আর যদি রাতে মারা যাই রাতে আমার নবীর খবর দিও না। বারা ডাক দিয়া বলে, তালহা কেন রে, বলো রাত্রিবেলা মারা গেলে কেন নবীজির খবর দিব না? তালহা ডাক দিয়ে বলে, বাবা, আমার নবীজি আমার বাড়িতে আসতে গেলে দুইটা পাহাড় পড়ে, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আছে। বাবা গো, বেঈমান কাফেররা শুনতে পারলে আমার নবীজিকে শহীদ করে ফেলবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছেন শোনেন। নবীজি দরবারে ছোট সাহাবী হযরতে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবী, 7 বছর কিংবা 10 বছর হাদিসের মধ্যে আছে। কোন রাওয়াত মতে 7 বছর, কোন বর্ণনার মতে 10 বছর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের শিশু নবীজির কেমন ভালোবাসেন শুনেন। আমরাও নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরামও ভালোবেসেছেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে নবীজির দরবারে প্রতিদিন যায়। বাবা বারা বলে, সন্তান চলো বাড়িতে চলে যায়। হযরতে তালহা বলেন, বাবা আপনি বাড়িতে যান, আমি একটু পরে আসি, নবীজির দরবারে বসে থাকি। নবীজি বললেন, তালহা তুমি আমারে কত পরিমাণ ভালোবাসো? তালহা ডাক দিয়ে, নবী গো, আপনার জীবনে চাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, তালহা রে, তুমি আমারে কত পরিমাণ ভালোবাসো, তুমি আমারে কত পরিমাণ ভালোবাসো? তালহা বললেন, নবী গো, আপনার জীবনের চাইতে নবী বেশি ভালোবাসি। নবীজি বললেন, আমি একটু তালহার একটু ভালোবাসাটা একটু টেস্ট করে দেখি কেমন ভালোবাসে আমারে। নবীজি বললেন, তালহা ওই যে তোমার বাবা বারারে দেখা যায়, তালহারে তোমার বাবার গর্দানটাকে আমি নবীজির কাছে তুমি আনতে পারবা নাকি? হাদিস শরীফ সাক্ষী, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের থেকে তলোয়ারটা নিয়ে দৌড় দিয়ে গেলেন বাবার কল্লা আনবেন, বাবার কল্লা আনবেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, তালহা, তালহা রে, আমি নবীজি আসি নাই, আমি নবীজি এসেছি বাবা এবং সন্তানের মধ্যে বিচ্ছেদ করার জন্য না, আমি নবীজি এসেছি বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ক আবদ্ধ করার জন্য। আমি নবীজি দেখলাম তালহা রে, তুমি আমারে কত পরিমাণ ভালোবাসো, তুমি আমার কত কথা কতটুকু তুমি পরিমাণ তুমি মানো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির কথা মানলে কত পরিমাণ সওয়াব, নবীজির সুন্নাহ মানলে কত পরিমাণ সওয়াব, নবীজির কথা শুনলে কত পরিমাণ সওয়াব, কত ফজিলত শুনেন। আমার ভাইয়েরা, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন হয়ে গেল নবীজির দরবারে আসে না। নবীজি বললেন, বারা, তোমার সন্তান আমার শিশু সাহাবী আবু তালহা কই, তারে কেন দেখছি না? নবী গো, আপনার শিশু সাহাবী তালহা অনেকদিন যাবত সুস্থ ঘরের মধ্যে শুয়ে আছে। আমার নবীজি হলেন মানবতার নবী, আমার নবী হলেন মানবতার নবী। আমার নবী বলেন, সাহাবীরা রে চলো তালহার বাড়িতে যায়, তালহারে দেখে আসি। আরে মুসলমান এমন হয়ে গেছে, একজন মুসলমান আরেকজন মুসলমান উপরে 6টি হক, তার মধ্যে একটি হক হলো এক ভাই অসুস্থ হলে, মুসলমান ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এমন হয়ে গেছে সমাজ, আপন ভাই মারা যায় তারপরও দেখতেও যায় না। তামটা মনে হয় নাই?
আছে না নাই? বলে যে পাশের ঘরে ভাইটা মারা যায়, আহারে কত কিছু খাইতে মন চায়, নিজে কত টাকা অপচয় করে, আপন ভাইরাও 1 কেজি ফল কিনেও দেন, এরকম আছে না নাই? আমার নবীজি বললেন সাহাবীরা রে চলো, আমার শিশু সাহাবী তালহা ইবনে বারারে দেখে আসি। আমার নবীজি হলেন মানবতার নবী। আমার নবীজি তালহা ইবনে বারার বাড়িতে চলে গেলেন। তালহারে আমার নবীজি দেখলেন, মনোযোগ সহকারে শুনেন। আমার নবীজি বারাকে বললেন, বারা আমার তালহার অবস্থা বেশি ভালো না, বারা রে আমি নবী বলে গেলাম যদি তালহা মারা যায় আমারে খবর দিও, আমি নবীজি তালহার দাফন কাফনের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা নবীজি চলে গেলেন। শিশু সাহাবী তালহা ইবনে বারা তার পিতাকে ডাক দিয়ে বলে, বাবা দয়াল নবী বলেছেন আমি মারা গেলে আমার নবীর খবর দেওয়ার জন্য মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। বাবা গো তোমার কাছে আমার আবদার হলো, তোমার কাছে আমার ওসিয়ত হলো। আমার নবীজি বললেন মারা গেলে আমার নবীর খবর দেওয়ার জন্য। ও বাবা তবে তোমার কাছে আমার ওসিয়ত হলো, আবদার হলো, আমি যদি দিনে মারা যাই আমার নবীর খবর দিও গো বাবা, আর যদি রাতে মারা যাই রাতে আমার নবীর খবর দিও না। বারা ডাক দিয়া বলে, তালহা কেন রে বলো, রাত্রিবেলা মারা গেলে কেন নবীজির খবর দিব না? তালহা ডাক দিল, বাবা আমার নবীজি আমার বাড়িতে আসতে গেলে 2টা পাহাড় পড়ে, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আছে, বাবা গো বেঈমান কাফেররা শুনতে পারলে আমার নবীজিকে শহীদ করে ফেলবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, তালহা রাত্রিবেলা মারা গেলেন। বারা জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফন সম্পন্ন করলেন। সকালবেলা নবীজি দরবারে গেলেন। নবীজি বলেন, বারা তালহার খবর কি? নবী গো আপনার শিশু সাহাবী তালহা ইন্তেকাল করলেন। বারা রে তোমার বললাম আমারে খবর দেওয়ার জন্য, কেন খবর দেও নাই? নবী গো আপনার সাহাবী আমারে বললেন যে রাত্রিবেলা হলে খবর না দেওয়ার জন্য। আমার নবীজি সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরাম চলো আমরা বারা সন্তান তালহার কবরটা একটু জিয়ারত করে আসি। রাবি হাদিসের রাবি বলেন, আমরা নবীজির সঙ্গে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার নবীজি শিশু সাহাবী তালহার জন্য আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আরে মুসলমান, আমার নবী উম্মতকে কত পরিমাণ ভালোবাসে, আমার নবী উম্মতকে কত পরিমাণ ভালোবাসে। তালহার মৃত্যুতে আমার নবীজি কান্না করেন। রাবি সাহাবী বলেন, নবীজি চোখ বেয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, নবীজি সিনা মোবারক ভিজে গেছে। হঠাৎ করে নবীজি তিনি মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি কান্নার অবস্থায় কেন মুস্কি হাসি দিলেন? আমার নবীজি বলেন, সাহাবীরা রে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি দেখি আমার শিশু সাহাবী তালহা জান্নাতের মধ্যে পাখির মতো তিনি ওড়া বেড়া করতেছে।